নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না বান্নার দিকে যাব, শুধু মাছ আর মাছ। বিরাট আনন্দ মানে মার আনন্দ ধরায়, মানে কিছু তো ধরে তুলেছে, সেগুলো আপনারা ডায়েরি পর্বে দেখেছেন অলরেডি। মানে পরপর ডায়েরিতে এখন দুটো ভিডিও যাচ্ছে, এবারে মাছ ধরা তো একের পর এক চলছে। এবার কুকিং এর ভিডিওগুলো একদিন আগে হচ্ছে, হয়তো বা ডায়েরির ভিডিওতে সবগুলোই দেখা হয়ে গেছে পরপর তোলা, কিন্তু এখনো এক দফায় বিকালে তুলবে। জাল পাতা আছে 3-4খানা, আবার একটা সেটিং হয়েছে সেটা পাতবে, সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি মাছ ধরায় আনন্দ। এবার সেই মাছ তো প্রচুর পরিমাণে এবং বড় বড় সাইজের, সব এখন রান্না বান্না হবে, দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, একটুখানি ছ্যাঁক দিয়েছে, ধরে আছে, তো তার ফাঁকে এই কুকিং এর পর্বটা শুরু করলাম। আর ওদিকে দেখতে পাচ্ছি বাবা কচু বাগানে ঢুকে পড়েছে, প্রচুর ফুল টুল কি পাচ্ছে দেখি, চিংড়িও আছে। ওদিকে নদীর মাছ, পুকুরের মাছ তো আছে, ওটা যাচ্ছি না। মাঠের মাছ আর নদীর মাছ বাড়ি এখন স্টক। আর আপনারা যারা বলছিলেন যে এইখানে খেমন ফেলা যায় কিনা, ওই যে একজন ওইখানটা খেমন ফেলে দেখছে যে কি পড়ে, ঘাস ওঠে, কিছু ওঠে না, মানে দু একটা যা থাকে বেঁধে আর কি, জাল উঁচু হয়ে থাকে, ডোবে না, পুরোটা মাঠ পর্যন্ত যায় না, মাটি থাকলে হয়। ও পাচ্ছ কিচ্ছু, মাঝখানে ঢোকো, মাঝখানে বড় গাছের দিকে একদম হয়নি। তুমি চ্যান্দান করে উঠেছো, চ্যান্দান করে উঠে আমি কচুর ফুল, এই দেখো আমি হাঁটি যাই দেখতে আসছি, এই একটা কচুর ফুল, হ্যাঁ আমি দেখতে এই একটা, তো আমি ওদের সরো আমি দেখে দিচ্ছি। ও এই দেখো, এই তো কচুর ফুল, ওই একটা, এই একটা, এইখানটা ঢোকো। সেই নয়, এই বাবা এখনো চান করেনি বলে বাবা কচুর ফুল তোলায় আছে। এই 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 জল দে নাও না, এইগুলো এই জল দিয়ে ঢোকো, এই জল দিয়ে ঢোকো। ওই দেখো কচু ফুল, সামনে যাও, কচু গাছের গায়ে হাত দাও, ওই আর ওই বড় গাছ ফাঁক করা করো, আমি কিন্তু আড়াল দেখতে আসেন, হ্যাঁ ওরকম ফাঁক করো, ওই ধারে সামনে সামনে সামনে, হ্যাঁ। ওদিকে চিংড়ি কাটা চলছে কচুর ফুলের জন্য, আর মাছ তো অনেক রকম ভ্যারাইটি মাছ আছে, সবগুলো কাটাকাটি চলছে। সাইজের ট্যাংরা আছে, সাইজের কই আছে। আমি আমার গলা তো কলমি শাক তুলতে হয়েছে, ও তো তুমি জলে নামলেই তোলো কলমি না, ওই জাল বসিয়ে আসছিলাম তো সামনে পুড়ে তুলে তোমার কটা দুই একটা করে হচ্ছে বলে কোনো গুরুত্ব দিচ্ছ না, কি সুন্দর কুঁদুলি, ওই একটা, সুন্দর জালি জালি কুঁদুলি, ওখানে একটা না আরো আছে, ওর নিচে আরো আছে। এই যে তোলো তোলো তোলো, শশার মতো খেতে পারবে। ওই পাশে দেখা যাচ্ছে, ও দাঁড়া দাঁড়া, আমার তো লাগবে যে ওদিকে আবার নেই, সর্বনাশ হয়ে কি সর্বনাশ দেখিস, কতগুলো কতগুলো বেঁধেছে, দেখো দেখো, আগে এসো আগে এসো, তাড়াতাড়ি ছাড়াও মামা, এ বাঁচতে দাও, হ্যাঁ এ বাঁচে, দুটো জ্যান্ত আছে। কি অবস্থা দেখো, এই জাল পুড়ে মাছগুলো নষ্ট করা, পুকুরে এত সুন্দর মাছ, হা ভগবান, তাও সকাল তো দেখা না, কত বড় বড় মাছ দেখো। এই জাল টোটালি তুলে ফেলো, জাল টোটালি তুলে ফেলো, দুটোই অবস্থা দেখো। ও তো সকালবেলাও দেখা না, দিদি উকাল কেটে বাঁধা, এইগুলো এগুলো সব পুরো নষ্ট হয়ে গেছে। জাল তো ডাঙার ওরে ছিল, হ্যাঁ আরে জাল উপর দিয়ে দেবা, এই সব কেটে ফেলে দাও গে, এখানে থাকলে ও নোংরা করবে। আগের দিন কুকুর এসেছিল, সব পচে গেছে, এই বড় বড় মাছ অবস্থা।
পুকুরের কত জাপানি পুঁটি এই জালে নষ্ট হলো। আগের দিন কটা গেল, এই কটা এমনি মাছের আর এ তো একেবারে হাঁদা মাছ, এই জাপানি পুঁটি। কি হবে পাতা আর হয় বাঁচবে? এইদিকে আসো, এইদিকে আসো। জালে বুঝলে চিংড়ি মাছ পড়েছে মনে হয়, এই পুকুরের থেকে যাওয়া চিংড়ি লাফাচ্ছে এর ভিতরে। হ্যাঁ জালে বলছি, আটলে। ও দেখো এখান থেকে চিংড়ি মাছ ভালোই বেরোচ্ছে। নেট দেওয়া তো বেরোচ্ছে কোন পথে? দেখো মাছের পথ কেউ বন্ধ করতে পারে না। হ্যাঁ, সবাই তো পুকুরে হরিণা চিংড়ি চটাং চটাং করে লাফ দিচ্ছে। ওমা এই জালের জন্য এইভাবে ক্ষতি হয়ে না, যাচ্ছে। না, ওদিকে সোনামা তো চান দান করে ঘুমাচ্ছে, কালকে ওকে চান দিইনি। আর আজকে একটুখানি বৃষ্টি ধরে গেছে, জল গরম করে উষ্ণ গরম করে দিয়েছে। আর সৌরভও চান দান করে বুনুর পাশে, এ ঘরে নিয়েও আসেনি। আমি বলি বুনুর পাশে তুমি পাহারা দাও, ও যদি উঠে যায় কাঁদলে পরে ডাকবে, এ ঘর থেকে যাবো। বাগান থেকে তোলা একদম টাটকা শাকসবজি, প্রচুর ফুল কিন্তু আরো আছে, কালকের তোলা কালকে তোলা। আর এই কলমি শাক আছে, কদুলি। এইটা শুধু উড়ে উড়ে চলে যাচ্ছিল, ওপরে চালে গিয়ে বেঁধে যাচ্ছে হাওয়ায়। তো মা এই সেই পুরানো জাল দিয়ে আর এদিক ওদিক করে বেঁধে দিয়েছে, দেখতে পাচ্ছি। ভালো করেছে। এর মধ্যে ট্যাংরা, তারপরে জাপানি পুঁটি, কই, কাঁকড়া, শোল, লাটা, তেলাপিয়া, কি নেই এর মধ্যে। বাবা মাছ এরম পড়লে বিক্রি করতে হবেন তো? বিরোধী হবে তো। এই মাছগুলোর দাম মিনিমাম অন্তত 250-300 টাকা দাম মাত্র। এখন সবাই তুলছে তাই জন্য। না, শহরে কিন্তু এর দাম অন্তত 500 টাকা। শহরের কথা বাদ দাও, আমরা যেখানে আছি সেখানকার কথা। এই মাছ বাজারে ওরকম সব তুলে ভর্তি করে ফেলছে। এই যে সাইজ ট্যাংরা বৌমা, হ্যাঁ, এই ট্যাংরা মিনিমাম 500 টাকা কেজি। তা তো নেবে। দারুন দারুন চকচকে মাছ, ঝটপট এখন কেটে ফেলতে হবে, দেরি করলে রাখলে হবে না। এইসব ট্যাংরা সাইজ দেখেছো? দেখেছি, দারুন মাছ, চোখ জুড়িয়ে যাওয়া মাছ। মা তো আবার জাল পেতেছে। 4-5-6টা ট্যাংরা হয়েছে। মাছ তো প্রচুর, শুধু কেটে পারলে হয়। সে ট্যাংরা গুলো কোথায়? ফ্রিজে। এদিকে ঝাপটা দিয়ে খাটের প্লাই, কি ওই না উপর দিয়েও জল পড়ছে ওইখান থেকে। আর ওই নাটের গোড়া দিয়ে জল আসছে। বিছানা টিছানা ভিজে গিয়ে এই জায়গায় পরিস্থিতিতে মেয়েকে নিয়ে আসা যায় না, এর উপরে মা পলিথিন দিয়ে দিয়েছে একটা। সুবিধা গেল বুনি দেওয়ার একটু খাওয়াতে, উনুনটা খুব কষ্ট করে ধরাইছি, ধোঁয়াচ্ছে। ওর ভিতরে জল ছিঁচে তুলে ফেলে দেয়, তাই কাগজ পাতি দিয়ে আবার ধরাই। আর এই কচুগুলির মাছগুলো বের করতে পাগল বলতে আর কিছু দেওয়া হইতে, তা আমি বলতে দাঁড়া আমি কচু গাছ কেটে এনে দিচ্ছি। যে কচুর মুখি ওই খারাপ মতন মূল টুল ফিরে দিলাম, যে কচু গাছ উঠে না, পাতা শুধু ডাক শুদ্ধ এনে দেয়, ভালো লাগবে না? ডাক দিও প্রচুর। এতে 2-4টা ঢেঁড়স দেবে, ঢেঁড়স কচুর ফুলের মতো কুচি কুচি করে দেবে একটু। ঢেঁড়স গুলো টাইট হয়ে যাবে, কুচো চিংড়ি দিয়ে একদম জমে যাবে। কচুর ফুল হলে আমার আর কিছু লাগে না, এতেই খাওয়া হয়ে যায়। আর কচুর ডাক অত ভালো লাগে না। না না, ওই এখন করে গাঁটি কচুর ওই ডাক পাতা শুদ্ধ দিলি ও একটা ভালো লাগে। ওই যে পিয়ালি বাড়ি থাকতে যাই না, আমি কেটে কেটে নিয়ে যেতাম না। এই কালো কচুর পাতা নাও মা। কি গো মা? মা জানানি উঠে গেছিলাম, এদিকে শাক বাছছিলাম, ও মা এর মধ্যে সৌরভ হাঁকা হাঁকি। কি গো, তুমি উঠে গেছো? আর এখন কাঁদু করছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, একটা হাসি দাও, একটা হাসি দাও, একটা হাসি দাও। কই একটু হাসি দাও। যে হাসিটা দাও ফিক করে একটা হাসি দাও। এখন আবার একটুখানি ওর মুখের দিকে তাকিয়ে থাকলে একটু ফিক করে হাসি দেয়। ওই হাসি হাসো হাসো, একটু হাসো মা, হাসো। শুয়ে থাকলে বড় ও বাবলি, ও বাবলি। উনুন জ্বলেছে? হয়ে যাবে এতে। সব মাছগুলো এই কেটে ধুয়ে রাখা,
এখন এর থেকে মাছ কিছুটা ওই একজন দিদি এসেছিল, মাছ বেঁধে গেছিল ওইখানে, তো দিদিকে মাছ দিয়েছে ওটা জাপানি পুঁটি, তারপর কই মাছ, লাটা মাছ, এতে ওতে করে তাদের একসাথে হয়ে যাবে। প্রচুর ছিল, কারণ দুদিনকার মাছ তো এই সব গরম জল করে ধোয়া পরিষ্কার। হ্যাঁ, আর মা করা খানিকটা মাছগুলোতে এখন সব লবণ হলুদ মাখাই আগে, তারপরে বলছে বাসাই মাছ দিয়ে রান্না করবে, ঘরজই মাছ সব যেন তরকারিতে দেবে না। ও মা, এই জালে এবার যেদিন একেবারে টানা বড় বড় লাইক কই বাঁধবে, তেল কই করতে হবে। কই বেঁধেছিল, আসলে টাইম মতো মা রাত্রেবেলা যেতে চাইছিল, রাত্রে চেক করতে যেতে দেওয়া হয়নি, অনেক মাছ একটু নষ্ট হয়ে গেছে। ও মা, তোমার যেতে হবে না, তুমি জাল দেখলি সেই জাল দিকে আর বসাবো না, সব উঠে থাকবে। এতে তো অনেকটা চিংড়ি। ওই যা লাগবে লাগবে, আসো থাকবে। দাও, সবার নামে নামে হয়ে যাবে, আর আলাদা করে প্রচুর বলতে হয়তো নিনি করতে করতে একজোড়া হয়ে গেছে, কমে যাবে। বাবা আগের দিন কলমি শাক বলে রাত্রি খাবো, এবার আজও রাত্রে খাবো, সবাই ভাগ যোগ করে খাওয়া হয়েছে, একটুখানি হয়ে গেছে বলে এইটুখানি। আজকে তো আরো কম কলমি শাক আগের দিনের থেকে। আরে আমি এই পথে আসছি কি আমাকে পুকুরের কোনাতে এইগুলো নিয়ে আসি, আর দুলি দাও আর দুটো আলু দেবো না, না না বেশি দিতে হবে। 2-3 কেন তরকারি হচ্ছে আবার কি কচুপুলি মাছ বলে এবছর কোনদিন ভাত দেওয়া হলো না। কড়াইতে তেল দিয়ে দেবো আজকে, তাহলে মাছ আলু দিয়ে হচ্ছে। হ্যাঁ, বাবা যা ভুল করেছো, হাটের থেকে কচু না এনে এমন পেটলাই টেংরা কচু দিয়ে যা লাগবে না, কটা আছে ওদের গাছে টেংরা মাছ আলু দিয়ে দিয়ে ভালো লাগে। ট্যাংরা মাছের ডিম হয়নি, ডিম ছেড়ে দিয়েছে বোধহয়। ট্যাংরা মাছের ডিম থাকবে পেটের ভিতরে, সব বের করে বাটিতে জাপ করেছে। মাছের যা করেছে ওই করেছে। প্রথমে দামি মাছ ভাজবো বলো, একদম দামি মাছ ভাই দিকে আমি আহত হয়ে হবো। টেংরা মাছ হঠাৎ করে থাকবে, যেদিন খাতি বারবার তাই তরকারি দেবো, আর যেদিন থাকবে মাছ আরে দিয়ে দেবো, তরকারি দিয়ে নষ্ট দিয়ে তখন বেলা খাওয়ালো হয় না, একদম মাছের চাপ এত। হ্যাঁ, না না, আমি শুধু ওই হচ্ছে টেংরা আর পোল দিয়েছি। এখন আবার জালে এতক্ষণ মাছ বেঁধে গেছে। বাবা গায়ে বলছে না, তো মা না না, মা বিকাল বলছিল বাবা গেলে জাল তুলে দিয়ে আসবে, আর পরে আর বাদ দেন জাল পাচ্ছি, আমি মাছ ছাড়ি নিয়ে চলে আসবে। এদিকে কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা। ও মা, তুমি যাও, তুমি ভালো হাত দিলে কেন? ও মানুষ ধরে যাও, বাবা গান ঠিক যাচ্ছে ওই তো তেলে পেঁয়াজ, একটুখানি গোটা জিরে, একটু আদা রসুন বাটা, শাক রান্না করবো আগে। কলমি শাকটা গুছিয়ে ভাজা করি, একটু চিংড়ি মাছ দেবো। আর দেবো হ্যাঁ, চিংড়ি বেশি দিলে আমার ভালো লাগে না, চিংড়ি নেই বেশি দিলে ভালো লাগে না। কড়াইয়ে আর একটু তেল দিলাম, দিয়ে এইবারে এর পাশে মাছের ঝোলটা হবে। তেলে একটু 5 ফোড়ন, এইভাবে রাখলেও থাকবে না, দিয়ে রাখলেও থাকবে না। আদা রসুন বাটা, একটু টমেটো কাটা আর বাটা, ভালো লাগবে একটু না বোন, যদি কাজ করো তো তরকারিটা ভালো লাগবে। কই কাজটা কই? হ্যাঁ, আমি দরকার মাখা না কি হইছে দেখি, মাছ ধরে একটু বসি, দোল দলি দোল 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 বুনু দোল 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 দোল। একটুখানি লঙ্কা পরে দিই,
ধনে আর জিরে। হ্যাঁ, সাবধান সাবধান। একটু জল। ওলে বাবালে ঝুমু কই দিয়ে এদিকে চিংড়িটা ভাজা হয়েছে, এদিকে জাল কম আসছে, ওই জন্য বেশ কিছুক্ষণ রাখা। এটা কুঁদুলি আর কলমি শাক একসঙ্গে পড়ে গেল। কই দে বোন, ওলে আমার বোন লবণ আর হলুদ একেবারে দিয়ে দেবো। আমার বোনুর বার আসিবে এখনি, নিয়ে যাবে তখনি দোল দোল দোলনি। ও মা, গান যা ধরেছো, পালকি ধরে যেতে হবে তো। যাবো আগে পালকি ধরে যাওয়ার ব্যাপার ছিল তো। হয় বোন যাবে, নয় ঠাম্মা যাবে, দিদা যাবে। এখন পালকি করে না, সব গাড়িতে তুলে যায়। তাও আগে মুনির সঙ্গে যাবো, তারপরে আমি মোনালিসের সঙ্গে যাবো। আর সৌরভের সঙ্গে যাবো, বউটা আনছি। হ্যাঁ, যাবো, বউটা সঙ্গে নিয়ে আসবো। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দেবো। দেখো চিনিটা একটু দিয়ে বলো। ও ঠাকুর দাঁড়গুলো কিরম বলেছে, এরকম এরা ছোট হয়ে এদিকে থাকবে তাকিয়ে না। দেখো, এই দেখো। দেখেছি আমি। এই, ওরে বাবা, ওরে তাকে চোখ হয়েছে, দেখেছি কিন্তু। চুপ দিয়ে বলো। অত চোখ আনতো। ওলি বাবা, এই যে, চুপ দিয়ে বলো। একটু গান শুনবে, একটু গান শুনবে। তার মানে একটু গান শুনবে। তার মানে বুঝবে একটু গান শুনবে। ভালো করে ভেজে নিলাম আলুটা, একদম সুন্দর করে। মশলার সঙ্গে আলু ভাজা হয়ে গেছে। ও, দে হাঁড়ি খা। কাঁচা লঙ্কা, এবারে একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়েই জল ঢেলে দেবো। হ্যাঁ, হ্যাঁ। সে আর নাড়াচাড়া না। দেখো? হাত খা। এই ঠাক দিস, ঠাক দিস। এই ঠাক দিস। আমি জালগুলো দিকে আসিনি, তোমার তো শাক হচ্ছে দেরি। হ্যাঁ? বিকেল বেলা আর নাববা না, তুমি পারবা। সন্ধ্যাবেলা আর নাববা না। পুঁটি মাছের জালটাও করতে দিয়ে আসি। আরে ওর তো আওয়াজ দেখতে লাগবে, তুমি জাল এই যে কি করবা? আর কি কাজ করতি তাই একটু ওই মাছ দেখা আর জাল দেখা। এই কাঁকড়াগুলো তো ভাই খুলি। হ্যাঁ, কাঁকড়াগুলোর এইগুলো হলো সব ট্যাংরা মাছের ডিম। কাঁকড়াগুলোর ঘি হয়ে গেলো আর ডিম ওই খোলার ভিতর দেখে এরম চাপে চাপে এখন ঘি ওর উপরে আর এগুলো এই থাকে। কাঁকড়াগুলো কিন্তু খুব মানে পুরানো হয়। সে তোমার মাটি মাছ কটার সময় ছাইয়ের সঙ্গে ওগুলো সব নিয়ে মাছের সঙ্গে দিয়ে ধুয়ে নিই। আমরা কিন্তু এখানে সব রান্নাঘরে সব পরিবারে একসঙ্গে গল্প গুজব চলছে। তো এর মধ্যে এই শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মা তো শুনবে না, মা উঠে বলবে ওই আছে চিংড়ি আছে না না, চিংড়ি মাছ আমি রেখে দিচ্ছি। এই কাঁকড়া, চিংড়ি মাছ, কচুর ফুলি দেবো, চিংড়ি মাছ এই কটা আবার রেখে দিচ্ছি। ঠিক করে ফুলগুলো এদিকে চাপিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নিই। ফেলবো না, কিন্তু নরম হোক। শুধু ফুল বলা যাবে না, এর শাক, ডাক সব কিছু। হাটে গিয়ে কচুর ফুল পেলে বেশি করে নিয়ে আসবা, 2-3 তাড়ি। খাওয়া যায় না এখন। এখন ওরে আমি আগে দিলাম তাই সব এখন পাবো। ব্যাগ কোথায় এসে ব্যাগ না তোমার এখন যেতে হবে না, তুমি এখন যাবা, ফের আবার নামবা। মাছ যা পোয়াশে পোয়াশে একবারই নামবা। আর এখন তুমি যেতে হবে না, রান্না প্রায় হয়ে গেছে। সব খাইয়ে দিয়ে দাও। আমার ডিম আর বাবুর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন কেউ নেয় তখন ওর নেওয়াটা বেশি করে লাগে। যেমন মন এসেছিল নেওয়ার জন্য বেশি করছিল না। ডিমটা দিয়ে দাও। হ্যাঁ, ডিম রান্না করছি না, মাছের ডিম শক্ত হয়ে যাবে না। ডিমগুলো হরি করে এবারে এর মধ্যে সব ভাজা মাছগুলো দেবো। এই দেখো দামি মাছ দিচ্ছি বলে, একদম শুধু একটু তেলাপিয়া জাপানি পুটি দিয়েছে, ওটা আমি খাবো কেন? দামি মাছ তো আমি খাই না, ওই তেলাপিয়া জাপানি পুটি। বেদামি মাছ খাও। বেদামি একটু গোলমরিচের গুঁড়ো, সব শেষ। এই তরকারিটা যা লাগবে না।
মানে তরকারি ছাড়া মাছ বেশি। হাতে নেই নখ তো। এপাশে একটা কড়াই বসিয়ে তেল আর একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, এদিকে ভাপানো হচ্ছে কচু শাক, সেটাই রান্না করবো। তো শাকটা দিলাম মশলার মধ্যে, লবণ হলুদ দেবো, চিংড়ি দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। ওটা ভাজা হয়ে গেল, এবার এদিকে আলগা করে দেখি কি অবস্থা। এই যে গোল কাঁকড়া পড়ছে না এতে, ওর একটা গন্ধ কিন্তু দারুণ। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ঝালটা একটু চড়া, একটু জিরে গুঁড়ো। এবারে জলটা ফুটে থাকে। কলমি শাক দেখা যাচ্ছে না, মাছ শুধু চিংড়ি মাছ। ওটা এইটা দিয়ে বেশি করে খাবে বললো, তাই না? বাবা তো অলরেডি আগে কচু শাক নিয়ে ভাত বাড়ার সঙ্গে সঙ্গে বসে গেছে, তো আর একটু দেবো? হ্যাঁ কচু একটু নিয়ে না। বুঝলে এখন বেশি নেওয়া অসুবিধা কি আছে? বাস ঠিক আছে বাবু, এই ভাজাটা কেমন লেগেছে সেটা বলো। এই যেটা খাচ্ছে ভালো, ওটা কি খাচ্ছে? কলমি শাকের তরকারি তুলে দিয়ে মাছে যাক, ভাত বেড়ে তো বসলাম, তো এখন কতদূর কি খেতে পারবো বুঝতে পারছি না। কলমি শাকের চাইয়া চিংড়ি মাছ বেশিটা ভালো না লেগে পারে। ভালো লাগে না। সব ভালো লেগে, তুমি তো মোটে খাও না, আমি তো জল করে তোমার একটু দিলাম। কি মাছ খাবে? ট্যাংরা তো খায় না। খাও তেলাপিয়া দি। ও মা বলো বড় ট্যাংরা, ঠিক ঠিক আছে না? ও কই মাছ দিচ্ছে কিন্তু, ট্যাংরা কই না। বাবা সেই যে পুকুরে বড় কই মাছ পড়েছিল অনেক একসঙ্গে, তারপর থেকে কই মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল। আবার ঝোল চাচ্ছে দেবে, এতে একটু বড়ি দিলে যা দেখো না। বড় দিনটা হচ্ছে যে বাবুর জন্য যাক, বাবুর দিলে না বড় ট্যাংরা দুটো দেখতে পাচ্ছি, দিয়েছি বাবু দিচ্ছি, দেখি আছে তো। ডিম বল না, হ্যাঁ ডিম ডিমের মধ্যে আছে ওই তো। খাবার তো একটা করে হবে। হ্যাঁ এই তো মাছের ডিম, ট্যাংরা ডিম সবার দেবো, ট্যাংরা মাছের ডিম করছি। বাবুর তরকারি ঝোল লাগছে, বাবু তো তরকারি দিইনি, শুধু তো মাছ দিয়েছিলাম। পাতা কলচুর ফুল ইদে খাওয়াই জানা, পাগল ইদে বলি আর কিছু লাগে। তরকারি গুলো এখন খাবে, আর বলবে রাত্রের জন্য রাখ। এই মাছটা খেতে দারুণ লেগেছে, এইটা তেলাপিয়া দারুণ লেগেছে। ওইটাই বিলি তেলাপিয়া। কই মাছ বৌমা, কই মাছের কিন্তু ভালোই আসা। দারুণ টেস্ট। ঘন ঘন গেলে জ্যান্ত মাছ ছাড়ি না থাকে, ঘন ঘন যেতাম। তোমার তো যেত যাও না। হ্যাঁ মাছের ডিম খাবো আজকে। বাবু দেশ অনেকদিন পর আর ট্রেন ডিম কিরমা খাইছি, ভাত মেয়ে খাই দেবে সত্যি। আজকে আলু আর টমেটোর ঝোলও খাইতে হবে। আমাদের খাওয়া দাওয়া তো চলছে, ওদিকে সোনামার আওয়াজ পাওয়া যাচ্ছে, এবারে ও খেতে বসবে। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল।
আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।